ভোটের যে অধিকার সেই অধিকার রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। কোনোভাবেই বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আমরা চাই না এই ফ্যাসিবাদ দীর্ঘ ফ্যাসিবাদ লড়াইয়ের পরে পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্তের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বা জাতীয় নির্বাচনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত গৃহীত হোক। কঠোর নির্দেশনা আসে ওইটাই আমরা বাস্তবায়ন করব, যেভাবে আমরা অতীত আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নেতৃবৃন্দ তারা পোস্টাল ব্যালট কিন্তু যার ব্যালট সে সংগ্রহ করবে। আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরা সেই পোস্টাল ব্যালট সংগ্রহ করছে এবং সেখানে এক ধরনের প্রভাব বিস্তার করছে, ভোটারদেরকে প্রেশার ক্রিয়েট করছে এবং তারাই এই পোস্টাল ব্যালট সংগ্রহ করে সেই পোস্টাল ব্যালটে অনেক ক্ষেত্রে সিল দিয়ে আমরা বিভিন্ন ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং ইতিমধ্যে সেটা নিয়ে অনেক ধরনের প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। যারা প্রবাসী ভোটার তারা কিন্তু সেই বিষয়ে তারা বলছে যে আমার পোস্টাল ব্যালট আপনি কেন নেবেন, আপনার তো সে অধিকার নেই, আপনার সে রাইটস নেই যে আমার ব্যালট আপনি নিয়ে যাবেন। কিন্তু আমরা দেখলাম যে পোস্টাল ব্যালট তারা নিয়ে যাচ্ছে, নিয়ে ভোটারদের যে অধিকার সে অধিকার তারা হরণ করছে এবং সেখানে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা ভোটের যে অধিকার সেই অধিকার রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে এবং তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে আমাদের মনে হচ্ছে আত্মসমর্পণ করেছে। নির্দিষ্ট গোষ্ঠী আপনারা আজকে যারা ৭১ বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা এখনো বাংলাদেশে নির্বাচন হোক এটা চায় না, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং যারা বারবার নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য নানাভাবে রাজপথে নেমেছে, এখন না পেরে নির্বাচনে এসেছে, কিন্তু নির্বাচনে আসার পরেও নির্বাচনকে বিতর্কিত করতে চেষ্টা করছে। আজকে আপনি জানেন যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র লক্ষ্য করছি। একটি বিশেষ ছাত্র সংগঠন এবং একটি রাজনৈতিক দলের চাপে পড়ে এবং নানান ধরনের তাদের পরামর্শের কারণে নির্বাচন কমিশন ষড়যন্ত্র শুরু করেছে। আমরা চাই এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যাতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সত্যিকারের একটি সরকার বাংলাদেশের যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন। সেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আর কোনোভাবে যেন ষড়যন্ত্র না হয়, নির্বাচনকে যেন কোনোভাবে প্রভাবিত করতে না পারে। আপনি ব্যালট পেপার থেকে শুরু করে আপনি জানেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে যেভাবে অন্যায় একটি আদেশ দিয়েছে, সব কিছু মিলে আমাদের কাছে ধোঁয়াশা মনে হচ্ছে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করতেছি আমরা। তাই আমরা আজকে ছাত্রদল অবস্থান নিয়েছি। কোনোভাবেই বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস না পাবো যে আর এইরকম কোনো পক্ষপাতিত্ব প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ অবস্থান নেব। নির্বাচন কমিশনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের দলের প্রতিনিধিরা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, কিন্তু আমরা আশানুরূপ কোনো আশ্বাস না পাওয়ার কারণে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছি। আজকে যদি দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আশ্বাস পাই, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করব। আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতার এবং জনগণের যে দাবিসমূহগুলো রয়েছে সেগুলো আমরা আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি ঘোষণা করব। আমরা কর্মসূচি আমরা অবস্থান কর্মসূচি আমাদের থাকবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে একটি পোস্টাল ব্যালটের যে বিতর্কিত সিদ্ধান্ত নির্বাচন কমিশন রয়েছে, সেটার মধ্যে স্পষ্ট পক্ষপাতমূলক সিদ্ধান্ত রয়েছে। আমরা চাই না এই ফ্যাসিবাদ দীর্ঘ ফ্যাসিবাদ লড়াইয়ের পরে পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জাতীয় নির্বাচনের কোনো প্রকার গণতান্ত্রিক প্রক্রিয়া বা জাতীয় নির্বাচনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত গৃহীত হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিপূর্বে কোনোদিন কখনো নির্বাচন কমিশনে আসেনি, কিন্তু আমরা যখন দেখছি যে আমরা একটি বিশেষ ছাত্র সংগঠন এবং একটি বিশেষ দল জাতীয় ইলেকশনকে যেরকম বিতর্কিত করার পায়তারায় আছে এবং জাতীয় ইলেকশনকে পিছানোর একটা পায়তারা করছে, পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ইলেকশনের যে একটা বিতর্কিত ঘোষণা হঠাৎ করে নির্বাচন কমিশন দিলেন একটি বিশেষ ছাত্র সংগঠনের চাপে পড়ে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই নির্বাচন কমিশন তার মেরুদণ্ড সোজা করে তাদের সিদ্ধান্তগুলো নেবে, যে সিদ্ধান্তগুলো সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের কাজে আসবে এবং ছাত্রছাত্রীদের পক্ষে যাবে। কোনো বিশেষ ছাত্র সংগঠনের পক্ষে যাবে এমন কোনো সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানে না, মানবে না। যারা আগে গুপ্ত ছিল তারা এখন সুপ্ত হয়েছে
যারা মব কালচার বাংলাদেশে প্রতিষ্ঠা করছে সেই ছাত্র সংগঠন, যারা কিছু একটা হলেই নির্বাচন কমিশনে এসে চাপ সৃষ্টি করে। আমরা দেখাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একাই যদি রাজপথে নামে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অনেক কিছু করতে পারে। আমরা যাই করব তাও আবার গণতান্ত্রিক প্রক্রিয়া করব। আমরা যাই করব সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য করব। আমরা যাই করব বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে থেকে করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সেবক। নির্বাচন কমিশনে যে হস্তক্ষেপ করা হয়েছে এর জন্য আমাদের এই প্রতিবাদ। কারণ হচ্ছে পোস্টাল ব্যালটে আপনারা দেখেছেন কিভাবে বৈষম্য তৈরি করা হয়েছে। পোস্টাল ব্যালটের মধ্যে ইচ্ছাকৃতভাবে ধানের শীষ প্রতীকটাকে এমনভাবে দেওয়া হয়েছে যাতে চোখে না পড়ে। সো এরকম পক্ষপাত দৃষ্ট কাজ থেকে ওদেরকে সরে আসতে হবে। আর না হয় আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা অবস্থান নিয়েছি, এবং ভবিষ্যতেও যদি ওরা এর থেকে সরে না আসে তাহলে হয়তোবা দলের হাইকমান্ড থেকে যদি কঠোর নির্দেশনা আসে ওইটাই আমরা বাস্তবায়ন করব, যেভাবে আমরা অতীত আন্দোলন সংগ্রাম করেছি।